বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, অসাধারণত্ব দেখতে পাচ্ছেন 18 হাত মাজার শরীফ 18 হ্যান্ড এবং অসাধারণত্ব এবং অপাশে একটা দরগা রয়েছে। এই দরগার গুরুত্বপূর্ণ মোহাম্মদ আলীর বাড়ি ওরফে সুফি বাড়ি। সুফি বাড়ি, এই সুফি বাড়িতে অসাধারণত্ব আপনারা দেখতে পাচ্ছেন। মাজার শরীফ এই বাড়িতেই 18 হাত মাজারটা দেখতে পাচ্ছেন। এত সুন্দর অসাধারণ ইলহাম শক্তি। এবং এখানে বাঁশঝাড়ের কাছে আমরা ওই ভ্যানের জায়গাটা দেখতে পাচ্ছেন, ওখানে সালাম দিতে হয়। দরগা ওইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোলাম হিসেবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদেম হিসেবে আল্লাহ এটা আবিষ্কার করার তৌফিক আমাকে দিয়েছে। সেই সঙ্গে আপনারা সব সময় এখানে আসবেন, সব সময় আসবেন এবং দরবারে খুঁজু সহিত হাত দিয়ে প্রেরণ করবেন। এবং আমাদের বিকাশ নাম্বার আছে 01724241046। ওসিলাতা সূরা মায়দার 35 নম্বর শব্দ। এই রুহানি এজাজত এবং দেখলেই আপনারা দেখবেন কত সুন্দর। এখানে কবুতর রয়েছে। কবুতর এখানে আমরা যখন আরবি দরবার শরীফটি এখান থেকেই আমরা ঘোষণা দেই 2015 সালে। সম্মানিত হাজিরিন, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মোহাম্মদ আলীর বাড়ি। এখানে বিশাল একটা আকৃতির সর্প, যেটাকে বলে বিষধর সাপ, প্রতিটা বাড়িতে, এই বাড়িটিতে রাউন্ডিং করে দেখা যাচ্ছে। আপনারা ভবনটা দেখতে পাচ্ছেন, দরবারের মেইন ফটক আপনারা দেখতে পাচ্ছেন, হেড অফিস, অ্যাডমিন এইচআর এবং হেড অফিস। এখান থেকে অসাধারণত আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার বাড়ি। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানেই মোহাম্মদ আলী ওরফে আমার দাদাজি ছিলেন, পিতামহ দাদা ছিলেন। এই কল্পজারি ওই পাশে আমার হয়েছে রাত 2টার সময় ডিসক্লোজ প্রকাশ। এটা আপনারাও হাজার হাজার লক্ষ লক্ষ অলিয়া উলিয়া সুফি সাধকগণ পৃথিবীতে এসেছেন, আর নবী করিম রাসূলগণ এসেছেন, তাদের কল্প জারি হয়েছিল। আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণত এই জায়গাটি। এবং 18 হাত মাজার শরীফটি পুরা আপনারা দেখতে পাচ্ছেন। উনি আমার মা হন। এবং আপনারা দেখেন কত সুন্দর। এবং এইটা সালাম জানাতে হয় এখান থেকে। এবং এত সুন্দর জায়গা। এবং এই জায়গায় থেকে আমরা সবসময় কী করি, আপনার সবসময় আমার এই সুফি বাবা হিসাবে আমার এই ভাতিজা রয়েছেন, সে অসাধারণত এলহাম শক্তি। সে সবসময় জিকির করেন এবং দরবারে গিয়ে নামাজের জন্য রেডি হন। আমরা এখানকার দেখতে পাচ্ছি। এবং এইভাবে আমরা ভবনটা সবসময় দেখতেছি। সবসময় আমরা অজু করে এবং পা রেখে তারপর আমরা পতাকা উত্তোলন করি ভবনে। এবং আপনারা দেখতে পাচ্ছেন দরগা, আমরা কিছুক্ষণ পরেই যাব সেই বটতলায়। 25% দরগা রয়েছে ওখানে। দরগার সুন্দর একটা প্ল্যাটফর্ম রয়েছে, অসাধারণত এক্সক্লুসিভ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর একগুলো জায়গা দিয়েছেন। এত সুন্দর অলিয়া উলিয়ার স্থান থেকে আমরা সকলেই জানব এবং বুঝব। এই আপনারা ফ্ল্যাগটা দেখতে পাচ্ছেন। আমি সবখানে বলবো, যত ইনস্টিটিউশন আছে সবগুলোতে যেন পা থেকে নেমে সুন্দর করে সম্মান করে ফ্ল্যাগটাতে ওঠানো হয়। ফ্ল্যাগটা যেন ওঠাতে পারি আমরা। ভবনটা আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণত সবুজ পতাকার নিদর্শন হচ্ছে ওসিলাতা হিসেবে। আপনার হচ্ছে এটা হচ্ছে জানাবাড়ি আধ্যাত্মিক শক্তি লাল ফ্ল্যাগটা, আর সবুজ ফ্ল্যাগটা হচ্ছে আপনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার গম্বুজ। এটা দেখলেই আপনার ওই মোরাকাবায় রওজার গম্বুজ এসে যাবে। আর হলুদ, এটা হচ্ছে আপনার আল্লাহর প্রতি প্রেম ভালোবাসার একনিষ্ঠ একটা প্রেমের নিদর্শন। আপনারা দেখবেন যে হলুদ লাল রয়েছে, যারা পরিমাণ আধ্যাত্মিক শক্তি রয়েছে দরবারটিতে। এভাবে এই সিম্বলগুলো, প্রতীকগুলো দিয়ে আমরা আমরা আমলের মধ্যে লিপ্ত থাকি। সম্মানিত হাজিরিন, সেই সঙ্গে আমাদের আরবি দরবার কর্তৃক পরিচালিত বায়াতপ্রাপ্ত, যেটা গুরুত্বপূর্ণ একটা সিচুয়েশন। এই বায়াতপ্রাপ্ত ছাড়া, পৃথিবীতে কোনো বায়াতপ্রাপ্ত ছাড়া আপনার কোনো রকমের স্টেবিলিটি হবে না। যেমন প্রধানমন্ত্রী যদি কি বলতেন, যদি মিজানুর রহমান আজহারের মাহফিলকে বন্ধ না করে দিতেন তাহলে থাকতো। কিন্তু এটা স্টেবিলিটি না, বায়াতপ্রাপ্ত। এই বায়াতপ্রাপ্তর সঙ্গে যদি স্পিরিচুয়াল পাওয়ার, আধ্যাত্মিক শক্তির সঙ্গে যদি আপনি না থাকেন, তাহলে আপনার সব কিছু ধ্বংস হয়ে যাবে। এটাই বাস্তবতা। তার কারণ পৃথিবীতে যুগে যুগে অনেক নবী রাসূলগণ এসেছেন, আল্লাহর গোলাম এবং সুফি সাধকগণ এসেছেন, যারা বায়াত প্রাপ্ত করে দেবে, দোয়া প্রাপ্ত করে দেবে, তাদের স্টেবিলিটি থাকবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের একনিষ্ঠ ভক্ত এবং গোলাম এবং খাদেম হিসেবে, আমিও গোলাম এবং খাদেম দরবারের মোহাম্মদ শিহাব, সে বায়াত প্রাপ্ত, দোয়া প্রাপ্ত। রেজিজ নং 1 দেওয়া রয়েছে এখানে। আপনারা দেখতে পাচ্ছেন তার এলহাম শক্তি অসাধারণ। আপনার মনের শক্তি, যেটা কেবল আধ্যাত্মিক স্পিরিচুয়াল পাওয়ারের রুহানি এজাজত, রুহানি ফয়েজ এত বেশি,
সেও সাধারণত দরবারের কাজগুলো সবসময় ভালোভাবে করে থাকে। সম্মানিত হাজিরিন, আপনারা এভাবে বায়াত প্রাপ্তির জন্য এভাবে প্রতিষ্ঠানের রেজিনং করে নেবেন, তাহলে ওইটা স্টেবিলিটি কিয়ামত রাখ পর্যন্ত ওই ব্যবসা প্রতিষ্ঠানে কেউ হাত দিতে পারবে না। আপনারা জেনে রাখেন যে আলাবি সম্প্রদায় সেই ইজম এবং আহলে বাইত, দ্যাটস এনাফ, ইট ইজ ইম্পেকেবল। নবীর খাঁটি ওয়ারিস হিসেবে আমরা কাজ করতেছি 2015 সাল থেকে, এবং আমাদের গ্রুপ হয়েছে। আমরা দরবার ভিত্তিক স্পিরিচুয়াল পাওয়ার, ইলমে তাসাউফ, ইলমে লাদুনির মাধ্যমে ইলমে তাসাউফের আমরা কাজগুলো করে থাকি। কিছুদিন আগেই আমাদের আধ্যাত্মিক শক্তির একটা বড় অংশ শায়াতিন নামক শয়তানকে একবার ধূলিসাৎ করে দিয়েছে। এখানে কোনো ইম্পেকেবল, তারা নিষ্পাপ, তাদের জন্য এলাহামেও কোনো কিছু নেগেটিভ করা যাবে না, করলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে তাদেরকে ধ্বংস করে দেবেন। এটাই বাস্তবতা, এটাই রিয়েলিটি, এটা আজীব পর্যন্ত সত্য। সম্মানিত হাজিরিন, আপনারা আসবেন এবং সেই সঙ্গে সকল স্থানে শাখা ব্রাঞ্চ দেওয়ার চিন্তা ভাবনা করবেন, সকল আত্মীয় স্বজন, এবং আপনার বাসাটাকে অ্যান্ড্রয়েড সেট নিয়ে সুন্দর করে রুমটাকে আপনারা শাখা বা ব্রাঞ্চে রূপান্তরিত করবেন। দেখলেই শেষ পর্যন্ত দেখলেও যদি আপনি ভিডিওটি দেন, তাও তবুও ওসিলাতা হিসাবে কাজ করবে এবং আপনি সেফ থাকবেন, আপনার বায়াত হয়ে যাবে। সেই জন্য আপনারা আপনার দরবার ভিত্তিক যে এই আমাদের জিনিসগুলো, এগুলো অ্যানালাইসিস বিশ্লেষণ করবেন সব সময়। আর আমাদের সব সময় আমরা ফেসবুক, ইউটিউবে আসি, এখন পর্যন্ত আসি, শেষ পর্যন্ত কাজগুলো আমরা করব। এবং কাজ করার জন্য আপনারা আল্লাহর গোলামি করবেন। আমল অথবা কাজ অথবা ওয়ার্ক, এটা আল্লাহর গোলামি, দাসত্ব। ওজিফাগুলো সবসময় অ্যানালাইসিস করবেন, দরবারের যে দলিলগুলো রয়েছে সবসময় স্টাডি করবেন, অধ্যয়ন করবেন। আর এরই মাধ্যমে আপনি নেক নিয়ত নিয়ে আপনি কী চান, আল্লাহর কাছে কী চাচ্ছেন, দ্যাটস এনাফ হয়ে যাবে। তার কারণ আধ্যাত্মিক শক্তির দরবার থেকে আমরা সবসময় সবার জন্য দোয়া করি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুহানি এজাজত, বাতিনি তালিম থেকে আলোচনাটা শেষ করতে চাচ্ছি, যেহেতু সময় হয়ে গেল। আর আপনারা এর জন্য সব সময় নিজেকে নিয়োজিত রাখবেন এবং সব সময় কাজের মধ্যে রাখবেন, আর দরবারের সঙ্গে থাকবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।